দরজার পাশে আসে দাঁড়ায় থাকে, তখন রাসূল আসে, আমি আবু বকরকে ডাক দিবে। আর যদি আমি রাসূলের ডাকে সাড়া না দিতে পারি, এর মধ্যে যদি কাফের মুশরিকরা রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, তাহলে রাসূলের এই মৃত্যুর জন্য আমি আবু বকরের দায় থাকবো। এই কারণে আবু বকর, মুফাসসিরিনে কেরাম বলেন, এরকম একদিন নয়, 2 দিন নয়, আবু বকর এরকম 6 মাস পর্যন্ত রাসূলের জন্য অপেক্ষা করছে। যেদিন রাসূল হিজরতের জন্য আসে, ডাক দিয়ে আবু বকর সাথে সাথে দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, আবু বকর তুমি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলছেন নাকি আপনার হিজরতের সাথে আমি আবু বকর হব, ওই দিন থেকে আমার এই 2 চোখের মধ্যে আর ঘুম নাই। এরপরে যখন রাসূল সহ আবু বকর রাস্তায় যখন হিজরত করার জন্য বের হয়ে গেলেন, আবু বকর একবার রাসূলের ডান দিকে যায়, একবার রাসূলের বাম দিকে যায়, আবার কিছুক্ষণ পর রাসূলের সামনে যায়, আবার পিছনে যায়। তখন আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি এমন কেন করো? একবার আমার সামনে যাও, একবার পিছনে যাও। আবার কিছুক্ষণ পর আমার